परम ज्योति दीप ज्योति जनार्दन दीप हरतु मे पापं दीप ज्योति नमस्तुते। এবারে সিনহা স্যারকে বরণ করবে এনএসএস এর ছাত্রী শিপা রায়। আজকের অনুষ্ঠানটি কলেজেরই একটি শাখা কেকে হেনরিক স্টেট ওপেন ইউনিভার্সিটি স্টাডি সেন্টার এবং এনএসএস ইউনিটের সহযোগে অনুষ্ঠানটি করা হয়েছে। আগামী কাল থেকে অনেক দিন পর্যন্ত আমি যখন কলেজে আসবো, আমার ক্ষেত্রে এরকম হয়, আমি একটু ইমোশনাল মানুষ, সবাই জানে, যে অনেক দিন পর্যন্ত আমার মনে হবে যে কোথায় এলাম, কেন এলাম, কিছু একটা নেই, কিছু একটা খালি একটা শূন্যতা আমার মধ্যে থাকবে। রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে আসলে আমারও একটা রিটায়ারমেন্ট হয়ে যাবে আজকে মনের দিক থেকে। আগামী দিন থেকে আমি আর সেই প্রবীর থাকবো না, আমি আসবো, যাবো, ক্লাস করবো, নিজের কাজ শুরু করবো। কেন? এজন্য নয় যে যারা আসবেন তারা এরকম বড় মনের মানুষ হবেন না, হয়তো আরো ভালো মানুষ হবেন, আরো বড় মনের মানুষ হবেন, কিন্তু আমার এই শক্তি নেই 16 বছর চাকরি করার পর যে নতুন কেউ আসার পর আবার নিজেকে প্রমাণ করা তার কাছে যে আমি কাজের মানুষ, আমি ভালো মানুষ। আপাতত তো স্যার দায়িত্ব নেবেন খুব সম্ভবত, স্যার তো আমাকে চেনেন, অসুবিধা নেই, কিন্তু তারপরও আমিও এক ধরনের মানসিক দিক থেকে একটা রিটায়ারমেন্টে আমি আজ থেকে চলে যাব। যে স্যার নেই, এখন আর এরকম পিতা হারানোর পর যেরকম অবস্থা থাকে, যে এখন আর এরকম মন গড়া মন খুশি মতো চললে হবে না, এখন আর কেউ আটকাবে না, এখন আর কেউ বাধা থেকে রক্ষা করবে না, হয়তো বাধার সম্মুখে ফেলে দিতে পারে। তো আজকের স্যারের প্রতি আমার এই শ্রদ্ধার্ঘ জানিয়ে আমি খুব বেশি কথা বলছি না, আমি শুধু এটাই ছাত্রদেরকে বললাম যে স্যার যখনই কলম তুলেছেন, আমি প্রশ্ন করেছি স্যারকে, স্যার এভাবে যে আপনি বিলাচ্ছেন যে খুব সমস্যা করতে পারবেন, বললেন আমার জন্য যদি ভালো হয় কারু তাহলে হোক, করে দেখা যাবে। যখনই কলম তুলেছেন কারু উপকারের জন্য কলম, কারু অপকারের জন্য স্যার কখনো কলম তুলেননি। যখনই কলম তুলেছেন কারু না কারু ভালো করেছেন, কারু না কারু উপকার করেছেন। পত্র যেহেতু পাঠ করে দেওয়ার নিয়ম রয়েছে, তাই আমি এটা পাঠ করছি। প্রথমে কালাইন সত্যরঞ্জন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর বিজিত গোস্বামী মহাশয়ের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে মানপত্র। হে মহানুভব, কালাইন সত্যরঞ্জন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে আজ আপনার কর্মজীবনের শেষ দিন। আপনি আহার নিদ্রা শারীরিক কষ্টের কথা চিন্তা না করে অবিরাম কর্মের মাধ্যমে এই মহাবিদ্যালয় গড়ে তুলেছেন। আপনি এই মহাবিদ্যালয়ের সর্বোচ্চ পদে থেকেও আমাদের শিখিয়েছেন কিভাবে অহংকার ত্যাগ করে সরল ও নমনীয় জীবন যাপন করতে হয়। আপনার ছত্রছায়ায় আমরা এই মহাবিদ্যালয়ে এক পরিবার রূপে ছিলাম। আপনি আমাদের পিতৃবৎ স্নেহ করেছেন, আমাদের মঙ্গলের জন্য প্রয়োজনে শাসন করেছেন, কিন্তু আপনি আমাদের সকল বাধা বিপত্তি থেকে রক্ষা করেছেন। আপনি আমাদের শিখিয়েছেন যে আমাদের কলম যেন কারো মঙ্গলের জন্য চলে, কারো অনিষ্ট করার জন্য নয়।
আজ আপনার কর্মজীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাতে চাই, যেতে নাহি দিব, যেতে নাহি দিব, তবু হায়, যেতে দিতে হয়, তবু চলে যায়। আপনার অবসর জীবন সুন্দর, আনন্দময় ও মঙ্গলময় হোক। আপনি সুস্থ সবল দীর্ঘ জীবন লাভ করুন, ঈশ্বরের চরণে এই প্রার্থনা জানাই। ধন্যবাদ আনতে অফিস অফ দ্য প্রোগ্রাম অফিসার এনএসএস ইউনিট সত্যরঞ্জন কলেজ কালাইন। এবারে ডিপার্টমেন্ট অফ অ্যারাবিকের কিছু ছাত্রছাত্রীরা আমাদের স্যারের হাতে একখানা মানপত্র তুলে দেবেন। এবারে কেকেহেন্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটি স্টাডি সেন্টার সত্যরঞ্জন কলেজ কালাইনের পক্ষ থেকে একটি মোমেন্টো স্যারের হাতে তুলে দেবে নিরুপম রায়। কালাইন জিপির প্রেসিডেন্ট গৌরীশঙ্কর চক্রবর্তী মহাশয় স্যারকে ওনাকে বুঝতে পেরেছি কঠিন থেকে, কাছ থেকে, যে উনি এতই নমনীয়। সংবিধানে লেখা আছে নিদার রিজিড নট ফ্লেক্সিবল, শক্ত না নমনীয় না, কিন্তু ওনাকে আমি আমার এই কর্মজীবনে কোনো ক্ষণই দেখতে পাইনি উনি রিজিড কোনো জায়গাতে। এটাই বলবো যে আমরা হয়তো কয়েক বছরের জন্য এভাবে বিজিত স্যারের মতো একজন অভিভাবককে আমরা খুঁজে পাবো না। এই বিজিত স্যার তৈরি হতে অনেক সময়ের দরকার হয়, অনেক সাধনার দরকার, অনেক কিছু ঘাত প্রতিঘাত সহ্য করে আজ এই কলেজকে খাড়া করেছেন। অনেক সংগ্রামের সাক্ষী উনি। আমি শুধু এটুকু বলবো, এই কালাইন অঞ্চলের সামাজিক অর্থনৈতিক থেকে শুরু করে রাজনৈতিক সব কিছুর দৃষ্টিভঙ্গিতে বা সাহায্যের জন্য আমরা যখনই বিজিত স্যারের কাছে এসেছি, উনার থেকে কোনোদিন বিমুখ হয়নি, উনাকে সবসময় সঙ্গে পেয়েছি। আর আমরা আশা রাখি যে আজকের এই বিদায় সংবর্ধনাটা উনাকে বিদায় জানাবো ঠিক, কিন্তু উনি যতদিন বেঁচে থাকবেন, যতদিন ওনার শরীর চলে, ততদিন যেন কলেজের প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা কাজে যেন আমরা বিজিত স্যারকে পাই, আর প্রত্যেকটা মুহূর্তে যেন আমরা অনুভব করি যে বিজিত স্যার আমাদের সঙ্গে আছেন। আমি আশা রাখি উনি উনার কাজ চালিয়ে যাবেন, কলেজে আসুন বা নাই আসুন, সমাজ সেবায় যাতে বিজিত স্যার আরো নিজের শরীর মন দিয়ে উজাড় করে যাতে চলতে পারেন, তাই আমি ঈশ্বরের নিকট প্রার্থনা জানালাম। নমস্কার। স্যার বললেন, শুনো, রাগ করে কোনো কথা হয় না। আর আরেকটা কথা বলি তোমাকে, যখন কেউ যদি তোমাকে ফোন করে, যদি তুমি কারোর সাথে কোনো কথা বলো, তখন রাগ করে কিছু বলবে না। যদি খুব বেশি রাগ উঠে বলবে, আমি এখন একটু ব্যস্ত আছি, একটু পরে ফোনে কথা বলছি। অনেক বড় কথা কিন্তু স্যার আমাকে বললেন। মানে স্যারের কাছে শুধু মানে একজন ছাত্রী হিসেবে শুধু আমি পাঠ
নেইনি। একজন ভালো মানুষ উনি আমাকে তৈরি করেছেন, কিভাবে মানুষ গড়তে হয়, কিভাবে মানুষকে তৈরি করতে হয়। কারণ আমরা শিক্ষক, আমরা মানুষ গড়ার কারিগর, আমরা ছাত্রদেরকে গড়ব, সেই ছাত্ররাই ভবিষ্যতে কি কি করবে, সমাজের কাজে আসবে। স্যার সেই জিনিসটা আমাদেরকে শিখিয়েছেন। এর পথে শুনি কার বাণী, ভয় নেই ওরে ভয় নেই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নেই ওরে তার ক্ষয় নেই। আপনার বিদায় লগ্নে দাঁড়িয়ে অনুভব করতে পারছি যে আমরা কত ভাগ্যবান যে এমন কিছু পেয়েছি যার জন্য বিদায় বলা একটি বুক ফাটা আর্তনাদ কত যে কঠিন। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় সত্য যে কঠিন, সে কঠিনের ভালোবাসিলাম। যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, তিনি আমাদের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ ডক্টর বিজিত গোস্বামী মহোদয়। যে নামটিতে মনে হয় কোন জাদু আছে, কখনো মনে হয় ডক্টর বিজিত গোস্বামী নাম নয়, একটি প্রতিষ্ঠান, একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমার বলার কারণ হলো তার কাছ থেকে আমরা নিয়েছি অনেক, শিখেছি এগিয়ে যাওয়ার মন্ত্র, শিষ্টাচার, নম্রতা, ভালোবাসার পাঠ, মাটির সান্নিধ্যে থেকে এগিয়ে যাওয়া, তার ও আরো কত কিছু। যতবার ঝড় এসেছে ততবার তিনি বটগাছের মতো দাঁড়িয়েছেন আমাদের রক্ষক হিসাবে। তা পরীক্ষার সেন্টার ফিরিয়ে আনতে গিয়ে দেখেছি, নেকের সময় দেখেছি, এবং আরো অনেকবার অনুভব করেছি, প্রত্যক্ষ করেছি। ভাবতে অবাক লাগে। স্যারকে একদিন আমি যখন তার কক্ষের তালা খুলতে দেখলাম, অবাক হয়ে বললাম, আপনি এই কাজটি না করলেও পারতেন। সাবলীল কণ্ঠে তিনি বললেন, তাতে কি হলো, আমি কি ছোট হয়ে গেলাম? বললেন, এটাই জীবন, এটাই কর্ম, কোন কাজই ছোট নয়। আজ এই সময় হৃদয়ে নীরবতা ভেঙে কথা বলে, যেতে নাই দিব হায় তবু যেতে হয়। আজ আপনার কাছ থেকে আমরা দান চাই না স্যার, আজ আমরা চাই অঞ্জলি। তাকে কখনোই আমরা বিদায় দেব না এসআর কলেজের পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। বসে বসে ভাবছি যাতে আজকের দিনটা যদি শেষ না হয়। উনি একটা প্রতিষ্ঠান, উনি একটা বই না, উনি একটা লাইব্রেরি। আজকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় শিক্ষক এবং প্রশিক্ষক কর্মচারীবৃন্দ, আমার অতি প্রিয় ছাত্রছাত্রী, আমার প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক, সবাই আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তো এই অনুষ্ঠানে আয়োজকদের আমি অশেষ ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতাও তার সঙ্গে আমি তিনটি স্টেজে কলেজকে দেখেছি। প্রথম কলেজ ভেঞ্চার হিসাবে ছিল, গ্রান্ট ছিল না, কোনো গ্রান্টই সরকার থেকে আসতো না। এখন অঞ্চলের বিশেষ করে কালাই, কাটিগোড়া, জালালপুর, বিহারা অঞ্চলের জনগণের কালেকশন মাধ্যমে এই কলেজ চলত। তারপর কিছু বছর ভেঞ্চার স্টেজে ছিল, তারপর সরকার থেকে আমরা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পেলাম, সামান্য একটা পয়সা আমরা সরকার থেকে পেলাম। তারপর 2012 সালে দুর্যোগ আরম্ভ হয়, কিভাবে কলেজ মোবিলাইজ করা যায়। এই অঞ্চলের বিশিষ্ট জনগণ, নাগরিকবৃন্দ এই কলেজ তৈরিতে বিশেষ ভূমিকা পালন করেন। তারপর 1994 সালে জন্ম হওয়ার পর 2012 সালে প্রভিন্সিয়ালাইজের জন্য
অ্যাপ্লিকেশন করা হয় গুয়াহাটিতে। তারপর 2014 সনে আমরা কলেজ সরকারিকরণ হয়, প্রভিন্সিয়ালাইজ হয়। 2013 থেকে অ্যাপয়েন্ট করে আসাম সরকার, মাননীয় আসাম সরকার। এইভাবে আমি আমার ক্ষুদ্র জ্ঞান নিয়ে এগুলা করেছি। একটি সুখবর আছে, যদিও আমার আজকে বিদায় সম্বর্ধনা, তবু একটি সুখবর আমি দিচ্ছি। আমি ভেবেছিলাম যে আমার কলিগ যারা আছেন ওরা ওটা বলবেন, ওরা না বলে আমি বলছি যে আমাদের কলেজ কাল থেকে পার্মানেন্ট অ্যাফিলিয়েটেড কলেজ। কারণ এখন আর কলেজের কোনো অসুবিধা নেই, কলেজ এখন উঠবে না, কলেজ থাকবে। কলেজকে কখনো সরকার বন্ধ করতে পারবে না। তো গতকালকে মিটিংটা হয়েছে আসাম ইউনিভার্সিটিতে, ওরা কিছুদিন আগে আমাদের করে ইন্সপেকশন করে আমাদের সবকিছু ঠিকঠাক পেয়ে ওরা আমাদেরকে গতকালকে পার্মানেন্ট অ্যাপ্লিকেশন দিয়েছে। যাই হোক, তারপর যে কাজ আছে 2F 12B আমার যারা আছেন আমি দিয়ে যাব, বা সবাই মিলে এইটা সম্পন্ন করবেন যাতে কলেজ 2F 12B পায়। তারপর বিল্ডিং গ্রান্ট আসবে, অনেক বিল্ডিং হবে, টাকা হয়তো আমার ঘুরেও যেতে পারে, আমার যে ধারণা অনেক টাকা আসবে কলেজ, যেহেতু পার্মানেন্ট অ্যাপ্লিকেশন হয়ে গেছে। 2F 12B অ্যাপ্লাই করা আছে, আমার দীপঙ্কর স্যার ওরা অ্যাপ্লাই করেছেন পার্মানেন্ট অ্যাপ্লিকেশনের জন্য, উনি অ্যাপ্লাই করেছিলেন। সবাই আমরা সহযোগিতা করেছিলাম, যেহেতু আমরা সবাই এক পরিবারের মানুষ। যাই হোক, গীতাতে একটা শ্লোক আছে, আমি গীতা পেয়ে আমার মনে হয়ে গেল, এই শ্লোক দিয়ে আমি চলেছি এতদিন। এই শ্লোকটা আপনারা মনে রাখবেন, সমশত্রু চ মিত্রে চতুতা মান উপমান যৌ শীত উষ্ণ সুখে দুঃখে সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্ততিরমন্য সন্তুষ্ট জন কেন অনিকেত স্থিরমতি ভক্তিমান। গীতায় বলেছে যে সমশত্রু, শত্রুর সঙ্গে সমান ব্যবহার করতে হবে। চ মিত্রে, মিত্রের সঙ্গে সমশত্রু চ মিত্রে চতুতা মান উপমান যৌ, মান দেখলে হবে না, অপমান করলেও থামলে হবে না, করুক অপমান। কাজ যে করবে ও গালি খাবে, কাজ যে করবে না বসে থাকবে, গালিও খাবে না, কাজ হবে। হ্যাঁ, এই ধরনের স্পিরিট আনতে হবে। যেহেতু আমার এসআর কলেজে যারা আছেন শিক্ষক অশিক্ষক কর্মচারীবৃন্দ একই ফ্যামিলির মানুষ, এদের সবাই মিলে কাজ করতে হবে। হ্যাঁ, দশের লাঠি একের বোঝা, ঠিক আছে, দশের একটা লাঠি হয়ে যায় কিন্তু একের কাছে বোঝা হয়ে যায়। তার জন্য আমি সাজেশন দেবো, যা হবার হয়ে গেছে, এখন থেকে আপনারা সবাই মিলে কাজ করবেন কলেজের উন্নতির জন্য। কারণ আপনারা সবাই এক ফ্যামিলির মানুষ, কারণ আপনারা অনেকে 10 বছর 15 বছর 30 বছর চাকরি করবেন এক জায়গায়, একই ফ্যামিলি মানুষ হতে হবে। এই শ্লোকটা আপনারা মনে রাখবেন, সমশত্রু চ মিত্রে চতুতা মানবাচ শীত উষ্ণ সুখে দুঃখে। শীত থাকুক গরম থাকুক আমার কাজ করতে হবে, সুখে দুঃখে সমানভাবে করতে হবে, তাহলে আপনি ভগবানের প্রিয় পাত্র হবেন। যাই হোক, আমি ক্ষুদ্র জ্ঞানে কলেজকে এতটুকু এগিয়ে নিয়েছি সবার সহযোগিতায়। তো ভবিষ্যতে আমি কলেজের যাতে উত্তর শ্রীবৃদ্ধি হয় তার কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। कीर्तनम् सशशामनां मातरम् वन्दे मातरम्। शुभ्रजोत्स्ना पुलकितयामिनीम् फुल्लकुसुमिता द्रुमदलशोभिनीम् सुहासिनीम् सुमधुरभाषिणीम्
वन्दे